যত দ্রুত সম্ভব স্বাভাবিক হোক। প্রতিবেশী রাষ্ট্রের কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি আমরা চাই না, সে যে দেশই হোক, বাংলাদেশ হোক, নেপাল হোক, যে কোনো, শ্রীলঙ্কা হোক। আমরা বরাবরই চাই তারা ভালো থাকুক, শান্তিতে থাকুক। কিন্তু যেহেতু এটা ইউনিয়ন গভর্নমেন্টের বিষয় এবং বিদেশ মন্ত্রকের বিষয়, আমাদের নেত্রীকালকে বলেছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাল বিস্তারিত বলেছেন যে কেন্দ্র সরকার যে অবস্থান নেবে বা কেন্দ্র সরকার যেভাবে দেশের স্বার্থে যে সিদ্ধান্ত নেবে, দলগতভাবে আমরা কেন্দ্র সরকারকে এই বিষয়ে সমর্থন করব। এবং পেহেলগামের সময় আমরা স্পষ্টত বলেছি যে দেশের সীমান্ত বা দেশের সুরক্ষা বা দেশের সভেরেনিটির পক্ষে কেন্দ্র সরকার যে ভূমিকা পালন করবে বা সিদ্ধান্ত নেবে দলগতভাবে, এবং রাজ্য সরকারের তরফ থেকেও মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা তাদের যে কোনো সিদ্ধান্ত সমর্থন করবো, এখানে কোনো ডিফারেন্সের জায়গা নেই। তবে আমরা চাই নেপালে শান্তি ফিরে আসুক এবং আমরা সকলেই উদ্বিগ্ন, যা পরিস্থিতি হয়েছে সেই পরিস্থিতি দেখার। সেটা তো নির্বাচন কমিশনের মতো ঠিক করবে, তাদের আভ্যন্তরীণ বিষয় নিয়ে তো আমি বলতে পারি না। তবে এসআইআর নিয়ে আমরা বলেছিলাম যে আমরা আমাদের মতো কোর্টের বাইরে কোর্টের ভিতরে উভয়ই লড়াই করব। আমরা পার্লামেন্টেও লড়াই করেছি, ডিসকাশন চেয়েছি, বিজেপি ভয়ে ডিসকাশন দেয়নি। আমরা নির্বাচন কমিশনের কাছে প্রতিনিধি দল পেয়েছি, আমাদের যে প্রশ্নগুলো ছিল তার একটাও সদুত্তর নির্বাচন কমিশন এখনো দিতে পারেনি। তবে গত পরশুদিন বিশেষ করে সুপ্রিম কোর্টে যেভাবে এরা ধাক্কা খেয়েছে, যেখানে 12তম সংযোজন হিসেবে আধার কার্ডকে ম্যান্ডেটরি করেছে সুপ্রিম কোর্ট, 12 ডকুমেন্ট হিসেবে আপনাকে স্বীকার করতে হবে, আপনি বাধ্য। এখানেই তো নির্বাচন কমিশন হেরে গেছে। নির্বাচন কমিশন যদি এসআইআর করতে চায় আর তাদের যদি উদ্দেশ্য ঠিক থাকে, এই এসআইআর এর না, এই ইলেকটোরাল রোলের ভিত্তিতেই তো গতকাল উপরাষ্ট্রপতি নির্বাচন হলো, সেটা তো অবৈধ তাহলে। এই ইলেকটোরাল রোলের ভিত্তিতেই 2024 সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, সেটা তো অবৈধ তাহলে, সেই সরকার অবৈধ। আপনার যদি উদ্দেশ্য সঠিক হয়, সৎ হয়, মহৎ হয়, আপনি যদি সত্যি ভুয়ো ভোটার বাদ দিতে চান, তাহলে এই ভুয়ো ভোটার যুক্ত তালিকায় তো নরেন্দ্র মোদী নির্বাচিত হয়ে 2024-এ ক্ষমতায় এসেছে। এই ভুয়ো ভোটারের তালিকায় তো গতকাল উপরাষ্ট্রপতি নির্বাচন সম্পূর্ণ হলো। তার মানে দুটোই তো অবৈধ। আপনার যদি উদ্দেশ্য সৎ থাকে, আপনি কেন্দ্র সরকারকে বলুন রিজাইন করুন। আপনি একদম কাশ্মীর থেকে কন্যাকুমারী যত রাজ্য আছে, যত বুথ আছে, যত গ্রাম আছে, যত এলাকা আছে, সব জায়গায় এসআইআর করুন, আমরা সমর্থন করি। আমি তো বলছি, কিন্তু সরকারকে আগে রিজাইন করতে হবে। কারণ এই তালিকার ভিত্তিতে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, কেউ রাষ্ট্রপতি হয়েছে, কেউ উপরাষ্ট্রপতি হয়েছে। এই তালিকা যদি ত্রুটিযুক্ত হয়, তাহলে আগে তাদের ইস্তফা আমরা দাবি করছি, তারপর আপনারা এসআইআর করুন, করে ফ্রেশ ইলেকশন করুন। আমরা তো মানুষের কাছে দিতে ভয় পাচ্ছি না, এটা আমি আগেও বলেছি। মধ্যপ্রদেশ সিএম আজকে কলকাতায় এসে বলেছেন যে রাজনৈতিক কারণে এসআইআর এর বিরোধিতা করা ঠিক না। কারণটা কি? রাজনৈতিক কারণটা কি হতে পারে? যদি এসআইআর নিয়ে আমি আবার বললাম, একই কথা আমার থেকে না শুনে, আমার উত্তরটা না শুনে প্রশ্ন করবেন। আমি বলছি আপনার উদ্দেশ্য যদি সৎ হয়, ঠিক হয়, মহৎ হয় আর কারেক্ট হয়, তাহলে আপনি এই ত্রুটিযুক্ত ইলেকটোরাল রোল, যার কারণে আপনি এসআইআর করার কথা বলছেন, এই ইলেকটোরাল রোলের বেসিসেই গতকাল উপরাষ্ট্রপতি নির্বাচন হয়েছে। তাহলে উপরাষ্ট্রপতি যিনি কালকে নির্বাচিত হয়েছেন তিনি অবৈধ। 1 বছর আগে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে এই ভোটার লিস্ট, এই ইলেকটোরাল রোলের বেসিসে, তিনি অবৈধ। যে সরকার দেশ পরিচালনা করছে তারা নির্বাচিত হয়েছে, সবাই ক্যাবিনেটে শপথ নিয়েছে 1 বছর আগে, তারা সবাই অবৈধ। তাহলে তাই যদি হয়, আপনার উদ্দেশ্য যদি হয়, তাহলে পলিটিসাইজ কে করছে? আপনি না। আমি তো বলছি আপনি এসআইআর করুন, আমি বলছি তাড়াতাড়ি করুন, কিন্তু আপনি ইস্তফা দিয়ে তারপর শুরু করুন। ইস্তফা দিলে তো আমাকেও ইস্তফা দিতে হবে, আমিও সেই লোকসভায় নির্বাচিত। আমি তো নির্বাচনে মানুষকে ফেস করতে ভয় পাচ্ছি না। তৃণমূল তো বলছে না যে আমরা নির্বাচনে যাব না,
আপনি নির্বাচন করিয়ে নিন, আপনি লোকসভা ডিসলভ করুন, আপনি নির্বাচন করান, এসআইআর করে নির্বাচনে যান, কেউ তো বারণ করছে না। এখানে 42টা লোকসভা আছে, আমরা আমাদের মতো কথা মানুষের কাছে রাখবো, মানুষ একটুকে গ্রহণ করবে, একটুকে বর্জন করবে। আমরা তো পালাচ্ছি না, বিজেপি পালাচ্ছে, বিজেপি মানুষকে ফেস করতে চাইছে না। তার কারণ আপনি এসআইআর করতে চাইছেন বলছেন অক্টোবর থেকে, আমি বলছি আপনি কাল থেকে করুন, কালকে রিজাইন করুন, পরশু থেকে এসআইআর করুন, দেখি আপনার কত ক্ষমতা। আপনার উদ্দেশ্য সঠিক নয়। আপনি সিএএ যখন এনেছিলেন, আপনি সিএএ বলেছিলেন যে নাগরিকত্ব দেওয়ার আইন, আপনি কজনকে সিএএ দিয়েছেন? আপনি সিএএ এর মুখোশে আড়ালে এনআরসি করতে চেয়েছিলেন, আপনার উদ্দেশ্য কোনোদিন সঠিক ছিল না। আপনি নোটবন্দি করে আপনার শিল্পপতি বন্ধুদের হাত শক্তিশালী করতে চেয়েছিলেন, গরিব মানুষের চোখের জল মুছে ভারতে কালো টাকা ধ্বংস করতে চাননি। উদ্দেশ্য কোনোদিন বিজেপির সঠিক নয়। আপনি কৃষি বিল পাস করিয়ে 700 কৃষক করতে বাধ্য করেছেন। আপনি কৃষকদের স্বার্থে কৃষি বিল পাস করেননি, তাও আবার পিছিয়ে আসতে হয়েছে। তো বিজেপি যাই করে উদ্দেশ্য কোনোদিন সঠিক থাকে না। আপনার যদি উদ্দেশ্য ঠিক থাকে, বিজেপি তো এই বলছে যে ভোটার লিস্টে অনেক গড়মিল রয়েছে, আমি ধরে নিচ্ছি গড়মিল রয়েছে, তাহলে আপনি এই ভোটার লিস্টের বেসিসে যদি নির্বাচিত হয়ে থাকেন, আপনি রিজাইন করে এসআইআর করে ইলেকশন করুন, আমরা তো বারণ করছি না। যত দ্রুত সম্ভব স্বাভাবিক হোক, প্রতিবেশী রাষ্ট্রের কোনোরকম কোনো ক্ষয়ক্ষতি আমরা চাই না, সে যে দেশই হোক, বাংলাদেশ হোক, নেপাল হোক, যে কোনো শ্রীলঙ্কা হোক, আমরা বরাবরই চাই তারা ভালো থাকুক, শান্তিতে থাকুক। কিন্তু যেহেতু এটা ইউনিয়ন গভর্নমেন্টের বিষয় এবং বিদেশ মন্ত্রকের বিষয়, আমাদের নেত্রীকালকে বলেছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাল বিস্তারিত বলেছেন যে কেন্দ্র সরকার যে অবস্থান নেবে বা কেন্দ্র সরকার যেভাবে দেশের স্বার্থে যে সিদ্ধান্ত নেবে, দলগতভাবে আমরা কেন্দ্র সরকারকে এই বিষয়ে সমর্থন করব। এবং পেহেলগামের সময় আমরা স্পষ্টত বলেছি যে দেশের সীমান্ত বা দেশের সুরক্ষা বা দেশের সভেরেনিটির পক্ষে কেন্দ্র সরকার যে ভূমিকা পালন করবে বা সিদ্ধান্ত নেবে দলগতভাবে, এবং রাজ্য সরকারের তরফ থেকেও মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা তাদের যে কোনো সিদ্ধান্ত সমর্থন করবো, এখানে কোনো ডিফারেন্সের জায়গা নেই। তবে আমরা চাই নেপালে শান্তি ফিরে আসুক এবং আমরা সকলেই উদ্বিগ্ন, যা পরিস্থিতি হয়েছে সেই পরিস্থিতি দেখার। কমিশনের যে বৈঠক ছিল আজকে, সেখানে বলা হচ্ছে যে 30শে সেপ্টেম্বরের মধ্যে এসআইআর নিয়ে সমস্ত প্রস্তুতি শেষ করতে হবে এবং অক্টোবরের যে কোনো দিন এসআইআর প্রত্যেকটি রাজ্যে শুরু হতে পারে বা লাগু হতে পারে। কিভাবে দেখছেন? না, সেটা তো নির্বাচন কমিশনের মতো ঠিক করবে, তাদের আভ্যন্তরীণ বিষয় নিয়ে তো আমি বলতে পারি না। তবে এসআইআর নিয়ে আমরা বলেছিলাম যে আমরা আমাদের মতো কোর্টের বাইরে, কোর্টের ভিতরে উভয়ই লড়াই করব। আমরা পার্লামেন্টেও লড়াই করেছি, ডিসকাশন চেয়েছি, বিজেপি ভয়ে ডিসকাশন দেয়নি।